আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ভাই ব্রাদার, তো আমরা আ এগুলো আসলে দেখতেছিলাম। এখন আমরা দেখব কিভাবে অন্যগুলো সিলেক্ট করা যায়। গেট এলিমেন্ট বাই আইডি এতক্ষণ দেখতেছিলাম। এরপরে দেখব গেট এলিমেন্ট ক্লাস, ট্যাগ, সিলেক্টরস, কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর অর, গেট এলিমেন্ট বাই নেম এগুলো। তো এগুলো আমি বলে দিলে তো আপনারা আসলে পারলেন। কিন্তু নতুন কোনো জিনিস যখন আপনাদের সামনে আসবে, নতুন কোনো প্রবলেম, নতুন কোনো বিষয়, তখন সেইগুলো কিভাবে আসলে শিখতে হবে, সেই বিষয়গুলো আমি এবার দেখানোর এই লেসন গুলো শেখার মাধ্যমে আমি ট্রাই করব বোঝানোর। ওকে? তো আমি সবসময়ই বলি যে টেকনোলজি সবসময় পরিবর্তন হবে। এই পরিবর্তনের সাথে নিজেকেও আপডেট করতে হবে। সেই প্রতিবারই কি মানে গুরুর কাছে যেতে হবে? না। আমাদের সবচেয়ে বড় এখন গুরু আছে গুগল। গুগলের কাছ থেকে সমস্ত কিছু আমরা হেল্প নেওয়ার ট্রাই করব। তো ১ম এ এইখানে দেখি গেট এলিমেন্টস বাই আইডি ক্লাস নেম। তো আমরা কি করতে যাচ্ছি, একটা ক্লাস নেম থাকবে। সেই ক্লাস নেমের মাধ্যমে আমি যদি এইখানে যাই, একটা ক্লাস লিখলাম ক্লাস, একটা ক্লাস। এই ক্লাসের মাধ্যমে এইখানে ইনার HTML করতে চাচ্ছি। তাহলে এখন মানে এটা ভ্যালু নিতে চাচ্ছি। ঠিক আছে? তো এই ভ্যালুটা নিতে চাচ্ছি। তাহলে আমি ১ম এ আগে দেখি কিভাবে নেয়। তো আমি গুগলের কাছে যাই, যেয়ে লিখি হাউ ক্যান গেট ভ্যালু ইন, ভ্যালুই বলি অথবা ভ্যালু, হাউ ক্যান গেট ভ্যালু ইন জাভাস্ক্রিপ্ট বাই আইডি না, CLA ক্লাস নেম। আমি যেভাবে চাই ঠিক সেভাবে লিখলাম। জাস্ট গুগলিং করলাম। ওকে? তো গুগল দেখেন অলরেডি আমাদেরকে নিয়ে গেছে। দেখছেন? হাউ টু গেট ভ্যালু ইন জাভাস্ক্রিপ্ট ক্লাস নেম, হ্যাঁ, আমি এটা চাই। দেখেন আমাদের যদি হাউ টু গেট ভ্যালু ও গুগল সাজেস্ট করতেছে। আমি একটা ভ্যালু চাই, এভাবে করে চাই। কি? গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। দেখেন আমি কিন্তু জানতাম না এই মেথডটার নাম। মেথডটার নাম জানি না। আমি শুধু জানি ক্লাস নেমের মাধ্যমে নিব। তো আমাকে সাজেস্ট করতেছে ক্লাস নেমের মাধ্যমে, এবং কিছু দেখেন আমাদেরকে কিছু টাস্ক দিচ্ছে। ঠিক আছে? কি রিটার্ন করবে, কি রিটার্ন করবে নাকি প্রচন্ড কথাবার্তা এখানে বলা আছে। তো এই বিষয়গুলো আমরা দেখব। সর্বপ্রথম যদি আমাদের গুগলিং কিওয়ার্ডটা ভালো হয়, তাহলে আমাদের ১ম কিতে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো আমরা W3 স্কুল ইজ দ্য বেস্ট চলে আসছে। এখান থেকে আমরা দেখে নিতে পারবো। দেখেন এখানে কি করছে, ডকুমেন্ট ডট এলিমেন্টস বাই ক্লাস নেম। তো যদি আমরা এখানে যদি যাই, আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের কিভাবে সে ধরার ট্রাই করছে। দেখেন ক্লাস নেম এক্সাম্পল আনছে, একটা ফাংশন দেখেন লেখছে, দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এক্সাম্পল ইনার এইচটিএমএল করে এর ভিতরে সে দিয়ে দিছে। ফাইন। তো এইখানে একটা ব্যাপার দেখেন, এখানে কি করছে যে ক্লাস ক্লাস সে কিন্তু এখানে অ্যারে হিসেবে আসে। কারণ একাধিক ক্লাস থাকতে পারে। এখানে ক্লাস একাধিক থাকতে পারে। এলিমেন্টস একাধিক ক্লাস থাকতে পারে। তো সেজন্য এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লাস নিলাম এবং তার 0 ইনডেক্সে বসাইতে বলতেছে। তার 0 ইনডেক্স নম্বর 0। তো আমরা এটা প্র্যাকটিক্যালি আমরা দেখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, একটা ক্লাস নেম দিছে, এই যে ক্লাস নেম আছে সেই ক্লাস নেমের একটা ইনার HTML এ সেট করে দেওয়া হইছে। ওকে, ফাইন। তো এবার আমরা দেখি কিভাবে সেটা সেট হলো। তো আমরা আমাদের ফাইলে যাই, প্যারামিটারে যাই। তো এখান থেকে আমরা এই যে প্যারামিটার নামটাও জানতাম না, জেনে নিলাম। তো এখানে ১ম এ আমরা একটা আমরা লিখি নেম অথবা লিখি হচ্ছে সেল ইকুয়াল সেল নাম্বারটা আমরা ওইখানে সেট করার ট্রাই করব। তাহলে আমরা ১ম এ সেল নাম্বারটা ট্রাই করব যেহেতু, তাহলে লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই CLA ক্লাস নেম। ওকে? তাহলে আমার ক্লাস কি PLA সি প্লেস। আমার ক্লাস হচ্ছে প্লেস। তো যখন এই ক্লাসটা এখানে নিয়ে আসে, তখন এখানে কিন্তু ইনডেক্স আকারে মানে হচ্ছে অ্যারে আকারে আসে। তো আমরা একটু খেয়াল করি যে এটা দেখেন, প্রথম অবস্থায় আমরা যদি দেওয়ার ট্রাই করি যে
গেট এলিমেন্ট বাই আইডি লাস্ট নেম এখানেও বসাই দিতে পারি, আচ্ছা দরকার নেই, আপাতত এইখানে দেই। দেখেন প্লেস ডট ইনার, দেখেন একটা কাজ হবে না, খেয়াল করেন এখানে আমরা যে জিনিসটা এর আগে দিতে যাচ্ছিলাম হবে না, এম এ এম ইউ আর তোমার মামুর জোর ফাইন, তো মামুর জোর দিলাম, এইটাকে একটু কমেন্ট আউট করে রাখি, এখানে আসি রিলোড দিই, দেখেন কোনো ডাটা দেয় নাই। এখন আমাকে কি করতে হবে ডাটা পাওয়ার জন্য? তো আমাকে এই জিনিসটা এখান থেকে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম এই কাজটাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে, একটা ভেরিয়েবলে রাখতে হবে, সিএলএ ক্লাসেস, ওকে ক্লাসেস গুলো এখানে আছে থাকলো। তো এখন এইখানে ইনডেক্স ইন করতে হবে, ইনডেক্সিং আকারে বসাতে হবে, ক্লাস নেম নামটাকে ইনডেক্সিং আকারে বসাতে হবে। তো জিরো ইন্ডেক্স ডট ইনার এচটিএমএল ইকুয়াল সে আমরা লিখলাম সিওর কোর্স সিওইউআর কোর্স পি ডট ডাব্লিউএবি ওয়েব ডিজাইন, ফাইন হলো। দেখি এই রেজাল্টটা আমাদেরকে দেয় কি না। তো প্রথমে আমরা কি করলাম, ক্লাস নেম দিয়ে ক্লাস নেমটা নিলাম, এখানে একটা ক্লাসেস লিখলাম অ্যারে টাইপের, এবং এখানে তার ভিতরে জিরো ইন্ডেক্সের এখানে প্রবেশ করবে, জিরো ইন্ডেক্সে যাবে, রিলোড আসছে 3000 আসছে। তো এই হচ্ছে ক্লাস নেম। এরপরে আমরা কিন্তু অনেক কথা দেখলাম, দেখেন একটা জিনিস কিন্তু আমি বলে দিতে পারতাম, কিন্তু একটু ঘুরাই খাইলাম, কারণ আমাদের এই ক্লাস নেমটাই কিন্তু লাগবে না, আরো বিভিন্ন টাইপের ভ্যালু আমাদের বিভিন্ন সময় নিতে হবে, সেইগুলো যেন আমরা আসলে বুঝতে পারি। এরপরে আসে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো আমি এই ট্যাগ নেমটাও আপনাদেরকে আবার গুগলে যাই, গুগলে যে বলি পারি না, তাহলে হাউ দিয়ে শুরু করবেন, হাউ টু তো শিখে গেছি, গেট ভ্যালু ইন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট বাই ট্যাগ নেম, ট্যাগ নেম ট্যাগ নেম ক্লিয়ার। তো ট্যাগ নেমের মাধ্যমে আমরা কি করে ভ্যালু নিতে চাই, দেখেন সে চলে আসছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এখানে শো করছেন। তো আমরা ঠিক এখানে যাব, আবার দেখবো একটু ডিটেইলস পড়বো। তো আমি শুধু এই বিষয়গুলো গুগলিং করে দেখানো ট্রাই করতেছি, যাতে করে আপনার যে কোনো বিষয় গুগলিং করে এই নিজের সমাধানটা সলভ করতে পারেন। তো ট্যাগ নেম এখানে বিভিন্ন আন্দাজ বিভিন্ন রকম ভাবে সে ট্যাগ নেম নিয়েও বিভিন্ন সেকশন ট্রাই করছে। তো আমরা এত ডিফিকাল্ট ওয়েতে না, যে সহজে জিনিসটা বোঝার ট্রাই করি। তো আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এখানে আছে হচ্ছে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে সে h2 ট্যাগ নেম পি এ ট্যাগ নেম, রাইট, ট্যাগ নেম ক্লিয়ার। এবার দেখি আমাদের ট্যাগ নেমে কি হয়, h2 আমরা কাজ করতে পারি কিনা, রিলোড, সেম রেজাল্ট, ক্লিয়ার। তো আমরা এই ঠিক একই পর্যায়ে ট্যাগ নেমটাও সেম কাজে আমাদেরকে অনেকগুলো ট্যাগ থাকবে, সেই ট্যাগের জন্য আমাদের সিস্টেমেটিক্যালি এখানে আমরা শো করাইতে পারি। তো এখানে আমরা ওয়েব ডিজাইন না লিখে এখন যদি লিখি পিএইচপি, আচ্ছা পিএইচপি না থিম ডেভেলপ লারাভেল, এখানে একটু করে দিই, ওকে। তো আমরা এটা দেখার ট্রাই করি, কিছুই আসে না, কিছুই আসে নাই। তো আসে নাই কারণ এটা আমরা এখানে কি করতে হবে, ক্লাস কি দিতে হবে, ক্লাস, ক্লিয়ার। ক্লাস না দিলে যুক্ত করবে না। এবার দেখি, ওকে ফাইন। তো এখন আমি কিন্তু এটা বুঝলাম যে আমাদের ক্লাস, কিন্তু আমাদেরকে আসলে কিভাবে বুঝতে হবে, আমি আবারও দেখাই, যাইতে হবে, আমাদের রিরোটা দিচ্ছে না, রিরোটা দিল না, তাহলে কন্ট্রোল শিফট আই ইনস্পেক্ট এলিমেন্ট, ইনস্পেক্ট এলিমেন্ট দেখেন আমাদের একটা ইরোর দিয়ে দিচ্ছে, দিস ইজ আনকট সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইন আইডেন্টিফায়ার, কত নম্বর লাইন, 64 নম্বর লাইন, 64 নম্বর লাইনে যাই, এই 64 নম্বর লাইন, এই 64 নম্বর লাইন, এখানে একটা প্লাস আছে, ঠিক আছে, প্লাস দিতে হবে, প্লাস দিয়ে যুক্ত করতে হবে। এবার যদি আমি রিলোড দিই, দেখেন ইরোরটা চলে গেছে, আমার ডাটাও শো করছে। তো সবসময় আমরা জাভা স্ক্রিপ্টে কনসোলে যেয়ে আমার ইরোরটা পড়ার ট্রাই করবো বারবার,
এটা বোঝানোর ট্রাই করতেছি। তো ট্যাগ নেম হলো এবারে সিলেক্টর। তো আমরা সিলেক্টর কি? সিলেক্টর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি গুলো, ওইগুলো সিলেক্টর বলা হয়। ওকে? তো সেই সিলেক্টর গুলো আমরা কিভাবে নিতে পারি সেগুলো আবার নেওয়ার ট্রাই করি। ওকে? তো কোয়ারি সিলেক্টর, যেমন আমাদের একটা ডিজাইনের মাধ্যমে সে একটা সিলেক্ট করে একটা কি বলে আমরা চাচ্ছি যে কি চাচ্ছি যে এইটার এইটার উপরে সিএসএস এর ইফেক্ট ফেলানো, সিএসএস এর ইফেক্ট ফেলানো, এইটার উপরে সিএসএস এর যে কোনো ইফেক্ট ফেলাইতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কোয়ারি সিলেক্টরকে টানবো। এটা আমরা চাচ্ছি এই HTML এর ট্যাগের উপরে সিএসএস এর ইফেক্ট ফেলাইতে। তাহলে আমরা কিন্তু জানি যে এই কোয়ারি সিলেক্টরের মাধ্যমে কাজ করতে হবে। কিন্তু আমি একটু ঘুরাই আনি আপনাদেরকে। ঘুরাই কিভাবে আনি? আমি মিস্টার খান্না গুগলের কাছে যাই। আচ্ছা, মিস্টার খান্না না, মিস্টার গুগলের কাছে যাই। মিস্টার গুগলের কাছে যেয়ে বলি হাউ ক্যান আমি কিভাবে আনবো? আমি চাচ্ছি হচ্ছে আচ্ছা, আমি চাচ্ছি কি চাচ্ছি খেয়াল করেন। আমি চাচ্ছি এই H1 বা 2 এর উপরে একটা সিএসএস এর ইফেক্ট ফেলাতে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। আমি জানি না কিভাবে করতে হয়। কিন্তু আমি শুধু জানি আমার ক্লায়েন্ট বলছে যে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে তুমি এইখানে একটা সিএসএস এর ইফেক্ট ফেলাও। সিএসএস এর ইফেক্ট ফেলাতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি গুগলের কাছে যাব। আমি জানি না। তাহলে হাউ ক্যান সেট সিএসএস প্রপার দেখেন প্রপার্টি ইন জাভাস্ক্রিপ্ট। প্রপার্টি ঠিক আছে, বানান ইজ জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? এতটুকু। এবার আমি দেই। এবার ও আমাকে অনেকগুলো সাজেস্ট করবে। দেখেন কতগুলো দেখেন সাজেস্ট করতেছে যে জাভাস্ক্রিপ্ট সেট সিএসএস, বিভিন্ন ধরনের ভাবে সে জাভাস্ক্রিপ্ট সেট কথা সে আমাকে বলতেছে। তো অলরেডি বলছে সেট সিএসএস স্টাইল উইথ জাভাস্ক্রিপ্ট ডম কমিউনিটি W3 স্কুল স্ট্যাক ওভারফ্লো। আচ্ছা, এখন আমি একটু স্ট্যাক ওভারফ্লোতে যাই। সবসময় তো W3 স্কুলে গেলাম, এবার একটু স্ট্যাক ওভারফ্লোতে যাই। একটা প্রোগ্রামাররা মানে আসলে প্রোগ্রামারদের ক্ষেত্রে বেশি লাগে সিলেক্টর। তো আমাদের এই মানে কি বলে এই কি বলে স্ট্যাক ওভারফ্লোটা আমাদের খুব বেশি জানতে হবে এবং এগুলো খুব বেশি প্রয়োগ করতে হবে আমাদেরকে। দেখেন এখানে কিভাবে কাজ করছে। একজন একটা ইউরো পড়ছে সেট সিএসএস প্রপার্টি ইন জাভাস্ক্রিপ্ট। সেট সিএসএস প্রপার্টি ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট থেকে সিএসএস প্রপার্টি আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছি। তো ও বলছে হাউ কিভাবে উড আই নাও সেট সিএসএস অ্যাট্রিবিউট উইথ 100 পিক্সেল। আমি কিভাবে 100 পিক্সেল দিতে পারি এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। সে এই জিনিসটা লেখছে যে var name document dot create element মাধ্যমে সে এটা নেওয়ার ট্রাই করছে। তো এখন এটা সে রেজাল্ট দিছে। এখানে আমরা রেজিস্টার সাইন আপ রেজিস্ট্রেশন করব। আমরা ডেভেলপমেন্ট পার্টে যে দেখব কিভাবে করতে হয়। এখন দেখেন আনসার একটা আসছে, দেখেন এখানে একটা আনসার আসছে। এখানে একটা আনসার আসছে দেখেন var। এখন দেখেন আনসার কতগুলো, এখন কতগুলো লোকে ইউজার সে লাইক দিছে পাইছে 229, মানে এটা রাইট আছে, কাজ করছে। গেট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট সিলেক্ট ডকুমেন্ট ডট সিলেক্ট এর মাধ্যমে সে প্রপার্টি ইউজ করছে। দেখি আমরা কোয়ারি সিলেক্টরটা পাই না, পাই কিনা দেখি। ক্রিয়েট এলিমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এই তো গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল ডট কালার ডেট দিয়া রিসেট করে বসাই দিচ্ছে। এটা একটা ব্যাপার, এটা বসাইছে, এটা আমি সরাসরি চাচ্ছি না। আমি কোয়ারি সিলেক্টর খুঁজে বের করে ট্রাই করছি। কোয়ারি সিলেক্টর, আচ্ছা ওকে ফাইন। তাহলে এটা আমাদের আসে নাই। তাহলে কি করতে হবে? আমি একটু অন্যভাবে ট্রাই করি যে কি করে সিলেক্টর গুলো কোয়ারি করব। হাউ ক্যান আমরা যদি জানি একটু দেখে আসি। কোয়ারি সিলেক্টর ইন জাভাস্ক্রিপ্ট দিলাম। এখানে দেখেন ডাইরেক্ট W3 স্কুল আসলো। W3 স্কুলে প্রথমে যাই। W3 স্কুলে আসলে যেতে চাই না আজকে একটু। এবার একটু অন্যদিকে যেতে চাই।
query selector stack overflow। ওকে, stack overflow তে যাই, stack overflow তে একটু দেখি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এন্ড কোয়ারি সিলেক্টর, স্ট্যাক ওভারফ্লো দেখলাম। আমার টার্গেট হচ্ছে এবার প্রবলেম সলভ গুলো দেখানো। দেখেন জাভাস্ক্রিপ্ট এন্ড কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টরের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কাজ করে। দেখেন কি বলছে যে ইমেজ, দেখেন সেই ইমেজ আনতে চাইছে, দেখেন কত বড় একটা কঠিন জিনিস, সে ইমেজ আনতে চাইছে। ঠিক আছে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এই দেখেন সে তার ক্লাসের নাম চাইছে, সে পারে নাই, সেটা করছে, অ্যান্সার আসছে এইভাবে। যে কিভাবে করো, এভাবে করে আনসার, এই যে ট্রাই ইউজিং ডকুমেন্ট ডট সিআরই কালেক্টর ওর, এই লিঙ্কে গেলে আনসার পাওয়া যাবে, এই লিঙ্কে গেলে আনসার পাওয়া যাবে। ওকে, তো ইমেজ নিয়ে, তো ইমেজের এই প্রবলেমটা আমরা এখন সলভ করার ট্রাই করব। তো ইমেজের প্রবলেমটা এখন সলভ করার ট্রাই করব না একটু পরে। ইমেজ কি দেখেন, কোয়ারি সিলেক্টর অল, কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর জাভাস্ক্রিপ্ট কোয়ারি সিলেক্টর, ছোটখাটো দেখি। হ্যাঁ, কোয়ারি সিলেক্টর যে হ্যাশ দিয়ে ডট ফোকাস মেথড নিয়ে আসছে। এখানে আমি কতটুকু জানতে চাই, আমি আপনাদেরকে বুঝাচ্ছি না, বুঝা ট্রাই করতেছি, কিন্তু অন্য কিছু হিন্স দেওয়ার ট্রাই করতেছি। দেখেন আমি কত কিছু কিভাবে আনার ট্রাই করতেছি বা আনতেছি। দেখেন এক কোয়ারি সিলেক্টরের মাধ্যমে কত কিছু দেখতে পারলাম, কিভাবে কি করতে হবে না করতে হবে, অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। তো আমি আপাতত আপনাদেরকে একটা জিনিস অলরেডি দেখায় সেট করি। দেখেন সে এটা docu document dot কোয়ারি, কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর। তো এবার আমি সিলেক্টরকে নিলাম, সিলেক্টর হচ্ছে আমাদের সে এই অন, এইচ অন হচ্ছে আমাদের কোয়ারি সিলেক্টর। এটির ভিতরে আমরা বের করে নিয়ে আসতে পারবো, আমরা এখানে স্টাইল যুক্ত করতে পারবো, মানে অনেক কিছু যুক্ত করতে পারবো। এরপর যেমন স্টাইল, STYL, স্টাইল দিলাম, স্টাইল ডট CSS ডট STYL, স্টাইল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড কালার ডট রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল red red। হয়ে গেছে, ফোন আসছে, ও আচ্ছা অনেক টাইম হয়ে গেছে। তো এই ভিতরে দেখানোর ট্রাই করলাম হচ্ছে কিভাবে গুগলিং করে কাজগুলো করা যেতে পারে। ওকে, কারণ একটা বিষয় গুগলিং করতে গেলে আসলে অনেক বিষয় আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো যে কোনো কোয়ারি সিলেক্টর করে আমরা স্টাইল যুক্ত করতে পারছি, তারপর স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, যে কোনো দিতে পারছি। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড না দিয়েছে কালার দেই, কালার, কালার তো টেক্সট কালার, তাহলে এবার দেখেন টেক্সট কালারটা কালার, টেক্সট কালারটা রেড হয়ে যাবে, সিও রেড। তো এভাবে করে আমরা কোয়ারি সিলেক্টর করে সিলেক্টরকে টান দিয়ে বিভিন্ন ধরনের সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, তো এই হলো কোয়ারি সিলেক্টর। এরপরে আমরা দেখবো হচ্ছে কোয়ারি সিলেক্টর অল আর ট্যাগ নেমস, তো দেখলাম। ওকে, নেক্সট পার্টে আমরা আরো একটু গুগলিং করে দেখার বিষয়গুলো দেখার ট্রাই করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।